আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বশির ভাই, করিম ভাই, বসেন। তা কি খবর আপনাদের? আলহামদুলিল্লাহ। ভাইজান আপনি কেমন আছেন? আমি ভালাই আছিলাম। গত রাতে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়া শরীরটা বড্ডই ক্লান্ত লাগতেছে। ভাইজান আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আমাদের অনেক ভালো লাগে। আরে আপনার মতো লোক কাছে মিলাই এই দুনিয়াটা ঠিকই আছে। ভাইরে, এই দুনিয়া কিছু না, সব মোহমায়া। টাকা পয়সা কিছু সাথে যাব না, যেটা সাথে যাব আমি সেটা নিয়েই মরতে চাই। আল্লাহ মহান। ভাইজান আপনি মরবেন কেন? আল্লাহ আপনাদের বহুদিন হায়াত দাস করুক। থাক ওইসব বাদ দাও। তোমগো তো দুইজনের দেখাই পাওয়া যায় না। এই মাস তৈলা গেল, গত মাসের হাদিয়াও দেও নাই। হাদিয়া থাক ভাইজান, ওরা তো 3 মাস হলে সুদই দেয় না। আগে ওই গুণটা দিবেন না কন? এই বাটা, বেশি কথা কস। সুদ কিসের? আমি তো সুদ খাই না, আমি হাদিয়া লই। আগে আমরা ভুল জানতাম, আসলে টাকা দিয়া কিছু টাকা পয়সা নিলে ওইটারে সুদ কয় না, ওইটারে হাদিয়া কয়। ও তাহলে আমরা সুদ খাই না, হাদিয়া নেই। ওই মিয়া, তাড়াতাড়ি আমাকে হাদিয়ার টাকা দিয়ে দাও। এই বেটা, অত কথা শোনার সময় নাই। এই করিম মিয়া, বশির মিয়া, আমার টাকা কবে দিবা? তাড়াতাড়ি টাকা পয়সার ব্যবস্থা করো। ভাইজান এই যে এখানে 30,000 টাকা আছে, বাকি টাকা খুব তাড়াতাড়ি দিয়া দেবনি। শোনো বশির মিয়া, দরকার হইলে আমার বাড়িতে একবেলা খাইয়া যাইবা, কিন্তু টাকা পয়সা কোনো কম দেওয়া যাইব না, বুঝছো? ভাইজান ভাইজান সবই পোষায় দেবনি, একটু সময় দেন ভাইজান। ভাইজান এই মাসে আমার কাজকর্ম বন্ধ, তাই এই মাসে টাকা দিতে পারবো না, সামনে মাসে দেবনি ভাইজান। কি কথা কও মিয়া? টাকা নেওয়ার সময় তো 16 আনা বুঝো, আর এখন টাকা দেওয়ার সময় মিছে এক তাল বাহানা করতেছো। আমি কি নঙ্গর খালে খুলে রাখছি না ধর্মশালা খুলে রাখছি? দ্রুত আমার টাকা পয়সা বুঝিয়ে দাও। ভাইজান আমার আর কয়েকটা দিন সময় দেন ভাইজান। আচ্ছা যাও, তোমার 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে আমার সব টাকা বুঝিয়ে দিবা। এই মিয়া, যাও নাই কেন? আমার রূপ দেখার জন্য বসে আছো? যাও। আর তুই যাস কেন? হ্যাঁ, ওই মসজিদ মিয়ার থেকে যে টাকা আনতে বলছি, টাকা আনিস কেন? যা টাকা আন। জি ভাইজান, যাইতেছি। কই গো বউ, ওজুর পানি দাও, নামাজ পড়তে হইব। আহা, করে তো সুদের ব্যবসা, এখন আবার এসে নামাজের দরদ দেখাইতে। সি 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 সি, নাউজ বিল্লাহ, নাউজ বিল্লাহ। আমি সুদ খাবো কেন? আমি তো হাদিয়া লই। ওই একই হইল, ওই হাদিয়া লও যা, সুদ খাওয়াও তাই। যেই লাও সেই কুদু। দেখো বউ, আমারে কিন্তু তুমি অপমান করতেছো, মনে রাখো আমি কিন্তু এখন হাজী সাহেব, আর তাছাড়া আমি তোমার স্বামী। শুনেন, ভণ্ডামি বাদ দেন। আল্লাহ তো আমাদের টাকা পয়সা কম দেয় নাই, এখন অন্তত ভালো হয়ে যান। আপনি হজ করে আইছেন, এসব ভণ্ডামি বাদ দিয়ে আল্লাহর পথে আসেন। আরে বাপ রে বাপ, যার জন্যে করি চুরি সে কয় সুর। আচ্ছা, আমি যে হজ করবার গেছিলাম আর তুমি গয়না আনেন গয়না আনেন, আচ্ছা গয়না কেমনে আসবো? টাকা পয়সা ছাড়া গয়না কেমনে আসবো? তুমি এক কাজ করো, আমি সব ব্যবসা ছাড়িয়ে দিতেছি, তোমার গয়নাগুলো দাও, গরিব দুঃখের মধ্যে বিতরণ করে আসি। কি আমার গহনা আনছে রে, এর জন্য আবার এতগুলা কথা? ও বুঝছি, তোমার থেকে অজুর পানি চাইছি, এই জন্যে এত বড় বড় জ্ঞানের কথা। থাকো, তোমার অজুর পানি লাগবো না, আমি বাইরে গিয়া নামাজ পড়ে আসি। ভাবা যায় কেমন মানুষ এটা?
বল্টু মিয়া কই যাইতে সহনন কইরা? ওমর আলী ভাইজানের বাড়ির যাই, কিছু কইবা? কইবার তো চাই, এদিকে আহ। ইদানিং ওমর আলীর বাড়িতে অনেক লোকজনের আনাগোনা হইতাছে, ঘটনা কি? ঘটনা আর কি, ওমর আলী ভাইজান হজ করছে না, তাই তো ওনার বাড়িতে লোকজন যাওয়া আসা করে। হ, আমরা তো বুঝি কি লেগে ওই বাসায় যায়। তোমরা যে কি দিন ওই বাসায় যাও সেটা না বুঝি, কি কই বন্ধু? হ্যাঁ, শোনো বল্টু মিয়া, তুমি ওমর আলীর লগে থাইকা তুমি কিন্তু পুরা ভন্ড হয়ে যাইতাছো। দেখো চ্যাংরা, ওমর আলী ভাইজানরা নিয়ে খারাপ কথা কইবে না। ফালতু চ্যাংরা কোন কার জান, আইসে খালি বুদা সময় নষ্ট করার জন্য। এক ভন্ড আর এক ভন্ডের সুনাম। চল। ভাইজান, ও ভাইজান, নামাজ কি হইছে? না আইছেন, ওই যে উত্তর পাড়ার জাফর আছে। ভাইজান, ভাইজান, এই যে জাফর। আরে মীর জাফর, তোর তো কোনো খবর বার্তা নাই রে। ভাই, আমার নাম মীর জাফর না, আমার নাম আবু জাফর। ওরে, তোর নাম তো মীর জাফর ছাড়া মানায় না রে। মীর জাফর লাগাইলে তোর নামের সার্থকতা পায়। তুই তো আসলে একটা মীর জাফর। তা না হইলে আমার যে টাকা নিছোস, সেই টাকা কতদিন হয়ে গেল এখনো দেওয়ানের কোনো খবর নাই। ভাইজান, টাকা তো অবশ্যই দিব, আর আপনি তো আমার থেকে টাকা পাবেন মাত্র 2-3 হাজার টাকা। এই টাকার জন্য তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। ওরে আল্লাহ, রে আল্লাহ, বল্টু দেখছস আমার থেকে বিপদের সময় টাকা নিছে, আর বিপদ পার হইছে দেওয়ানের সময় 90,000 টাকা দিয়া 2,000 টাকা পরে দিতে চাইছে। সেই টাকারও 2 মাস সময় পার হয়ে গেছে, এখনো টাকা দেওয়ার খবর নাই। শালা আসলে মীর জাফর। কি রে মীর জাফর, ভাইজান যে এলে কইতেছে, এলে গেলে মিশা কইতেছে, এ টাকা দিয়ে দিস। এই যা, তাড়াতাড়ি যা, টাকা পয়সা দিস। আচ্ছা ভাইজান, আমি 10-15 দিনের মধ্যে আপনার টাকাটা দিয়ে দেবো নি। হইছি তো হাজি সাহেব, কোনো অন্যায় তো করতে পারি না। আচ্ছা যা, পরে দিস। আচ্ছা ভাইজান। যা। এই শালা বোর পাল্লা। বাচ্চা। ভাইজান, এই মসজিদের টাকা তোরে আনতে বসছি কতদিন হইলো? এই ভাইজান দেয় না তো, মোদির টাকা দেয় না, আমি কি করবো? নাইস, তোরে কি জন্য আমি পাল্টাছি? আমার টাকা পয়সা ধনষ্ট ভাইজান, আমি কাজ দিয়ে যেতেছি, পাল্টা করো। কই গো বউ? আলেয়া, লোকেশনা কই? আসো, বাজারের লিস্টটা দিয়ে যাও। কই? এই যে নেন বাজারের লিস্ট, আর শুনেন ওই টাকা বাঁচানোর জন্য পচা বাজার সদাই কিনে নিয়ে আসেন। আপনার তো অভ্যাস আছে আবার। আচ্ছা বউ, তুমি এমন কথা বলতে পারলা? একেবারে আমি দিলের ভিতরে ছুরি মারলা। হয়েছে, আপনার যে কিপটামি স্বভাব না, এটার চাইতে আর বড় কিছু বলার দরকার আছে। আচ্ছা, আমাদের 6 বছরের সংসার, আমি কি তোমারে কোনো কিছু অভাব দিছি কও? হ্যাঁ, অভাব তো দেন নাই, কিন্তু মাস শেষ হয়ে যায় যখন, তখন কি করেন? আপনার পছন্দ ছাড়া আমার পছন্দের আর কিছু এই বাড়িতে আসে না। এই জন্যই কইলাম, বাকিটা আপনি বুঝে নিন। আরে তাকাও না। আচ্ছা, আমার পছন্দ যদি এতই খারাপ হইতো, তাইলে তোমার মতো লক্ষ্মী সুন্দরী বউ আমি কি পাইতাম? আসো, একটু বসো। হয়েছে, ঢং থেকে বাঁচি না, যত দিন যায় তত আর ঢং করা শিখতেছে। আরে তোমার মতো সুন্দরী বউ থাকলে বুড়া বয়সেও মানুষ রসিক হইয়া যায়, বুঝো না? তোমার যা কথা না। এই শোনো, তুমি আবুল চাচার পোলা জনি না? হ্যাঁ। আবুল চাচা তো অনেক ভালো মানুষ আছিল, হ্যাঁ, অনেক ভালো। আর সেই মানুষের পোলা হইয়া তুমি মুরব্বীগর সম্মান করো না। আবুল চাচা দেখলে আমার অনেক আদর করতো, সম্মান করতো, আর তার পোলা এত বেদব হইছে। দেখেন ওমর ভাই, দিন বদলাইছে। আমার বাপে ছিল আগের যুগের মানুষ,
সে টাকাওয়ালা সুদখোর গো সম্মান করতো। আমি হলাম এই যুগের মানুষ, আমি টাকাওয়ালা সুদখোর গো দেখতে পারি না। আহারে কি বেয়াদবি কথা! বেদব। আমার মতো হাজী সাহেব, আমি সদ্য হজ করা একজন হাজী, হ্যাঁ, তাছাড়া এই গ্রামের গণ্যমান্য ব্যক্তি আমারে সম্মান করে না, এত বড় বেয়াদব, আর আমারে সুদখোর বলে। ভাইজান চ্যাংরাটা সেই বেয়াদব, তা বেশি কথা কয়। এইসব বেকা পোলাপান রে আমি সোজা করবার পারি। দেখেন ওমর ভাই, আগের দিন ভুলা যান, এখন বদ জাদু সোজা করতে হইলে আগে নিজে সোজা হইতে হইব। আপনার কে সম্মান করব? এই যে বাজারটা করে আনলেন, ফাও বাজার করলেন। এই বেয়াদব চ্যাংরা, আমি ফাও ফাও বাজার করলাম না টাকা দিয়ে বাজার করলাম, তাতে তোর সমস্যা কি? এই গ্রামের হক করে আমার থেকে টাকা নিয়ে ব্যবসা করতেছে, আর তারা যদি আমার ভালোবাসা কিছু হাদিয়া দেয়, তাতে তোর সমস্যা কি? ওমর ভাই, সুদ আবার হাদি হয় কেমনে? এটা কোন হাদিসে পাইছো? বজ্জাত একটা ছেলে, হ্যাঁ? কি রে বল্টু, এইসব বজ্জাত পোলাপান এতটা বেয়াদব হইছে? বাপটা তো ভালো, আমার মতো একটা সদ্য হজ করা হাজিরে অসম্মান করে, বেয়াদবি করে। চল জায়গা, চলেন বেয়াদব ফুটকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর মাইয়া কেডা রে বল্টু? ভাইজান আমার মনে হয় কি করিমের মাইয়া। এত সুন্দর মাইয়া করিমের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে শোনেন ভাইজান এত ছোট মানুষে আপনি আপনি করে কইতেছেন কা? ওরে বুঝবি না, মাইয়া মানুষে সম্মান কইরা কথা বলতে হয়, কারণ ওরা মা ও বউয়ের জাত, বুঝছস? শিক্ষা দীক্ষা তো তোর শিখস নাই কিভাবে মাইয়াদের সঙ্গে কথা বলতে হয়। আচ্ছা, আপনার নাম কি? কেন নাম কমু কেন? আপনারা কারা? দেখছস বল্টু, কি সুন্দর কইরা কথা কয়, একেবারে ময়না পাখির মতো। বেয়াদব মাইয়া, নিজের নাম কইবার পায় না। মাইয়া গুলোকে কিভাবে কথা কইতে হয় শিখস নাই? আচ্ছা বাদ দেন, এটা কি আপনি গো বাড়ি? হ, আমি এ বাড়ির মাইয়া, করিম মি আমার বাপ। আগে কোন আপনারা কারা? আহারে কি সুন্দর কইরা কথা কয়, একেবারে ময়না পাহিল খান। আমার নাম ওমর আলী, ওই জমিদার পাড়া আমগো বাড়ি। ভাইজান, আপনি আমার আর কিছুদিন সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। চিন্তা কইরো না, সমস্যা নাই। তোমারে আমি 1 মাস সময় দিলাম, তুমি 1 মাস পরে আমারে দিও। সত্য কইতাছেন ভাইজান? আরে সত্য, একেবারে হাসা কথা কইতেছি। তুমি একটা ভালো মানুষ, আর তোমার একটু সময় দিলে কি এমন সমস্যা হইব? ভাইজান, আপনি বা আমার বাসায় প্রথম প্রথম আছেন, খালি মুখে যাবেন, এটা কি হয়? ভাইজান কিছু একটা। সমস্যা নাই, সমস্যা নাই, আর একদিন খাওন যাবে, খাওন যাবে। বাজান ওরা কারা? আরে ওইগুলো তোর চেনার দরকার নাই, তুই ঘরে যা, রান্না বান্না কর, আমি গোসল সেরে আসি। যা ঘরে যা। ভাইজান একটা জিনিস বুঝলাম না, করিম মিয়ার বাড়িতে গেলেন আপনি, টাকা দেয় না, কয় আজকে যাতা করে ফালাইবেন, আপনি আরো উল্টা সময় দিয়ে চলে আসলেন, কাহিনী কি কোন তো?
বুঝবি না রে পাগলা, সব কিছু বুঝবি না। বুঝবো না, বুঝায় এখন। শোন, সব কিছু বুঝতে হয় না, সময় হলেই বুঝবার পারবি। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। বুড়া রইল কি? কান্দো কেন? কি হয়েছে ময়না? কি হয়েছে? কান্দো কেন লক্ষ্মীটি? কান্দুম না তো হাসুম। কয়দিন আগে আপনি হজ করাইছেন, আল্লাহর ঘর তাইব করাইছেন, আর এখন কি না আপনি এখন বিয়ে করবেন, বিয়ে করে এই বাড়িতে সতীন আনবেন আমার। তাই আমি কি হাসুম? আরে বোকা, বুঝে না। আমি তো খারাপ কিছু করতেছি না, আমরা মুসলমান না, আমরা তো 4টা বিয়ে করা জায়েজ। আর তাছাড়া আমি বলছি বিয়ে তো আর করি নাই। তোমারে আমি কত ভালোবাসি, তুমি হইলা আমার প্রথম বউ, আমার ভালোবাসা, আমার আবেগ। তোমারে তোমারে ছাড়া আমি কিছু কল্পনা করতে পারি? আমি বলছি করি নাই তো। রাগ করো না, রাগ করো না ময়না, রাগ একবার করো না। যখন বলছেন মুখ দিয়ে, তাই করতে কতক্ষণ? আপনি ঠিকই করবেন। আরে করবো না, সত্যি বোঝে না। বলতেছেন? তোমার কাছে পৃথিবীর সব মাইয়াই অসুন্দর, তুমি আমার একমাত্র লক্ষ্মী। সত্যি বলতেছেন তো? হ্যাঁ সত্যি গো, 3 সত্যি। ওমর আলী ভাইজান কি বাড়িতে আছেন? এই কেরা রে? ভাইজান আমি বশির। আইতেছি, থাক। এই কেরা? ওহো, বশির মিয়া, হ্যাঁ ভাই, আসো আসো। আসেন হুজুর আসেন। ও আল্লাহ, আমার লগে দেখি মৌলানা সাহেব আছেন। বসেন বসেন বসেন। হুজুর, বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন 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 বসেন। ভাইজান আসতেছে, ওই যে ভিতরে আছে। তা বশির মিয়া, তোমার তো হাদিয়ার মেলা টাকা জমে গেছে। হাদিয়া মানে বুঝলাম না তো ভাই। হাদিয়া মানে সুদের টাকা। ভাইজান তো হাজি মানুষ, সুদ তো কবার পারে না, সেই টাকার কথাই কইতেছি। এখন তুমি তো দিবেন নাকি পারবে না। আমি কই কি, তোমার যে বাড়ি আছে ওটা তুমি ভাইজানের নামে লেখা দাও, তাহলে করে টাকা শোধ হয়ে গেল। ভাইজান, আমার তো ওই থাকনের মধ্যে ওই আমার বসত বাড়িটাই। একটু দয়া করেন ভাইজান, আমার একটু দয়া করেন। আমি দেখতেছি, হাঁটো হাঁটো, ছাড়ো 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 তো, দেখি তোমার জন্য আমি কিছু করবার পারি কিনা। দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি, আমি দেখতেছি করবার পারি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বসে বসে বসে। ইমাম সাহেব যে, ভাইজান আরে বসেন, বসেন, বশির মিয়া, বসেন। আহ, কেমন আছেন ইমাম সাহেব? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কই গো, ইমাম সাহেব আইছে, 2টা নাস্তা পাঠাও। বুঝলেন তো ইমাম সাহেব, মৌলানা মুন্সিদের খেদমত করতে পারলে দিলটা বড় ঠান্ডা লাগে, খুবই, মানে অনেকটাই নিজেরে মানে খুশি লাগে আর কি। হ্যাঁ বলটু? আসলে আপনি অনেক দিল দরিয়া মানুষ তো, আপনার কলিজাটাও বড়, আপনার সুনাম আছে, এই জন্যই তো সবকিছু আসলে। না 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 ইমাম সাহেব, একটু বাইরে বললেন আপনি। আচ্ছা ইমাম সাহেব,
আমগো ইসলাম ধর্মে বিবাহ সম্পর্কে, অধিক বিবাহ সম্পর্কে কি বলা হয়েছে? ইসলামেতে অধিক বিবাহ জায়েজ আছে, তবে অবশ্যই শরিয়া মোতাবেক বিবাহটা হইতে হইবে। কখনো 4টা বিয়ে, কখনো তারও অধিক হয়েছে, তবে একাধিক বিবাহ করা সুন্নত। দেখছস বল্টু, আল্লাহর কি রহমত, কি দয়া! বিবাহ করা এত সুন্দর একটা সুন্নত আল্লাহ আমগর উপর ফরজ করছে, অধিক বিবাহ করা যাইবে না, করা যাবে, কিন্তু অবশ্যই কিন্তু ইসলামিক যে নিয়ম, যেমন অনেকে বিধবাকে বিয়ে করে, তাকে তার একটা সুন্দর জীবন দান করে, এরকম আর কি। অসহায় এতিম মহিলাদেরকে বিয়ে করে। এই ইমাম সাহেব, এই সুদ টুকু টুকু হাদিয়া কি? আচ্ছা, হাদিয়া হচ্ছে একটি পুরস্কার বা উপটোকন বলা চলে। আর যদি সুদের কথা বলেন, সুদ হলো সবচেয়ে একটি নিকৃষ্টতম বিজনেসের একটি উৎস। সুদ খাওয়া হারাম। আমাদের ইসলামের দৃষ্টিকোণে আমাদের আল্লাহ তাআলা সুদখোরকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। সুদখোরের সাথে লেনদেন করা, তাদের সুদের ব্যবসা করা সবচেয়ে নিকৃষ্টতম একটি কাজ। আরেকটা কথা, একজন সুদখোরকে একজন গরিবের জুলুমকারী হিসেবে নির্বাচন করা হয়। হেক মিয়া, আবল তাবল কথা কই বেড়াইছেন? আপনি কি এখানে কেন দিয়ে বেড়াইছেন? হ্যাঁ, জানি কেন জান? এই শোনো, নাস্তা দেন লাগবো না। যারে তারে রাস্তা খাওয়াইয়া আমার টাকা নষ্ট করবার চাই না। বশির মিয়া, তোমার টাকা কবে দিবা? ভাইজান, বলো আমার 6 মাসের মধ্যে বিয়ে পাস দিব। বিয়ে পাস দিয়ে চাকরি করলে প্রথম মাসে বেতন থেকে আপনার টাকাটা দিয়ে দিব ভাইজান। ওরে বাপ রে বাপ, গাছে কাটাল গোপে তেল, দেখছস বল্টু? আরে মিয়া, তোমার পোলা যে চাকরি পাইবো, চাকরি কি গাছের পাতা যে টান দিয়া তুমি দিবা? আমার টাকাগুলা তাড়াতাড়ি দিয়ে দাও। ভাইজান, আর একটু সময় দেন। 3 বছর হলে তো বসির মেয়ে হাদিয়া দিতেইছে, তো আর কয়েকটা দিন ধৈর্য ধরেন, বসির মেয়ে টাকা দিয়ে দিবেন। ওরে বেটা, সমাজ সেবক সাজবার চাও, জনদরদি হইতে চাও? হ্যাঁ, আমি আর আমার টাকা 7-8% রাখবো না, আমি এখন 12% রাখবো। তাই জলদি আমার টাকাগুলো সব ফেরত দাও। আচ্ছা বসির মিয়া, তোমার বাড়ির 6 শতক জমি, বাজার মূল্যে 50,000 টাকা শতক হইলে পারে 3 লাখ টাকা হয়। ভাইজান, আপনি ওরে 2,80,000 টাকা দিয়ে দেবেন। ওরে বল্টুর বাচ্চা, দালালি করস? হ্যাঁ, ওই জমির দাম 30,000 টাকা শতক, 6 শতক জায়গার দাম 1,80,000 টাকা হয়। বশির ভাইয়ের পোলা পড়াশোনা করে, ওর জন্য আমি 20,000 টাকা বেশি দিয়া 2 লাখ দিতে পারি। রাজি থাকলে বল, না থাকলে 3 দিনের মধ্যে আমার টাকা দিতে বল। ভাইজান, অসহায় আর একটু দয়া করেন ভাইজান। ওই আগের দামের থেকে 20,000 কম দিয়ে অসহায় একটু দয়া করেন ভাইজান। মুখ হইতে দেখি খই ফুটছে। দয়া করি বইলেই তো 1,80,000 টাকার জমি 2 লাখ টাকা দিতেছি, আর বেশি 1 পয়সা দিতে পারবো না। এই বল্টু, যা, বশির মেয়েরা কিভাবে বিদায় করবি কর, যা। ভাইজান, ভাইজান আমার একটু সময় দেন, আমার একটু দয়া করেন ভাইজান। ভাইজান, আমার একটু দয়া করেন, এই সময় দেন ভাইজান। ওঠো, আসো, আমি তোমাকে কইতেছি, আসো, আগে ওঠো। আমি দেখতেছি, আড়ালে এসো। কই গো বউ, আলেয়া, আমারে ওজুর পানি দাও। আজকে একটু কোরআন পড়বো, মনটারে পরিষ্কার করতে হইব, সমাজের মানুষের জন্য সেবা করতে হইব। আল্লাহ যেন আমার নেক হাত দান করে। আহারে, কি আমার সেবা করতে হয়েছে? আচ্ছা,
আপনি কি মানুষের সেবা করবেন নাকি নিজের টাকা বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, কোনটা? বউ, তুমি এটা কইবার পারলা আমি কি এতটাই খারাপ কাজ করি? ও, আমার তো ভুল হয়ে গেছে, আমি ভুলেই গেছিলাম আপনি হাজি সাহেব। আচ্ছা যাই হোক, ভুল যখন করে ফেলছি, আপনি দাঁড়ান, আমি মজুর পানি লয়ে আইতেছি। মাইয়া মানুষ বেশি কথা কয়, আমার বিষয়টা বুঝবো কি? আচ্ছা জনি, তোমার আমার সম্পর্ক কি বাবজান মাইনা নিব? কি বলে বোকামে, আমি সবেমাত্র পড়াশোনা শেষ করতেছি, একটা চাকরি পাবো, তারপর চাকরির সুসংবাদ নিয়ে তোমার বাবাকে বিয়ের প্রস্তাব দিব। কিন্তু আমার তো বিয়ের জন্য 18 বছর হয় নাই, তই কেমনে বিয়ে হইব? আর বাবজান বলছে তুমি মস্ত বড় চাকরিওয়ালা বড় লোকের লগে আমার বিয়ে দিব। এগুলা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি রাজি থাকলে আমি সব বাধা পার করতে পারি, তোমার জন্য সবকিছু করতে পারি, যেভাবে হোক আমি তোমাকে বিয়ে করবই, দরকার হলে তোমার বাবার পায়ে ধরবো। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। তুমি সত্যি বলতেছো তো? হ্যাঁ, কারণ তুমি তো আমার সবকিছু। হুজুর, এই করিম মিয়া যে আপনার সুদ দিতেছে না, এটা আপনার কিছু কন্যাকে আমি বুঝতেছি না। তোরে কি জন্য রাখছি? আমি তো যাই, কিন্তু ওরা তো মানে না আমার কথা। আপনি কিসের জন্য ভাইজান দেখছেন, এত পিচ্ছি একটা মাইয়া কি অভিনয়টা না করতে আছে, হাই রে হাই কপাল, মনে হয় ভাজা মাছ উল্টা একেবারে পারে না। আরে বেটা, অভিনয় হলো মাইয়াগো জন্মগত গুণ ও বৈশিষ্ট্য, ওরা জন্মগত ভাবে অভিনেত্রী, শুধু জানা না জানার ভান ধরে। চল আজকে মজা দেখাই। চলেন। করিম মিয়া আসো, করিম মিয়া বাইরে। ভাইজান, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাইজান। ভাইজান, আমার আর কিছুদিন সময় দেন ভাইজান। হাই বলটু, বুঝায় বল। শোনো করিম মিয়া, অনেকদিন হয়তো টাকা দিবার পাইতেছ না, এদিকে তোমার এই ভিটা ছাড়া তো কিছু নাই। ভাইজান একটু প্রস্তাব নিয়ে এসে, তুমি রাজি হয়ে যাও, তাতে তোমার ভালো হইব। কি প্রস্তাব বলতো ভাই? ভাইজান তোমার থেকে যে টাকা পাইবো তা আসলে হাদিয়া সহ প্রায় 90,000 হয়েছে। আমার মনে হয় তুমি টাকা শোধ করবার পারবে। ভাইজান যে প্রস্তাব দিতেছে, তোমার মাইয়ারে ভাইজানের সাথে বিয়ে দিয়ে দাও, তাতে ভাইজান সব টাকা মকুব করে দেবে। চুপ করে বলটু মিয়া, মুখ সামলে কথা বলো। বলটু মিয়া, তুমি আমার এমন প্রস্তাব দিতে পারলা? আরে মিয়া, এই তো না, ভাইজান খুশি হইয়া তোমারে 30,000 টাকা বেশি দিবার চাইতেছে। চুপ করো মিয়া, মুখ সামলে কথা বলো। তুমি চাই না শুনা এমন সুৎকর বুড়ার লাগে আমার মায়ের বিয়ে দেবো, এই কথা তুমি ভাবলে কিভাবে? দেখছস বলটু, আমারে সুৎকর বুড়া কয়? আমি হইলাম তরুণ যুবক, আমার মাত্র 42 বছর বয়স, আর আমারে সুৎকর বুড়া কয়? চুপ করেন মিয়া, অনেক কইছেন অনেক। আপনার টাকা আপনার সময় মতো পেয়ে যাবেন, এবার আসতে পারেন, নইলে কিন্তু অপমান হইবেন, অপমান, চরম অপমান। তোর এত বড় সাহস, তুই আমারে বুড়া সুৎকর কর? সামনাই কুত্তার বাঘা নাম। আজকের মধ্যে আমার টাকা দিবি, নইলে দেখ তোর কি খারাপ অবস্থা হয়। কি অবস্থা করবেন? কি করবেন আপনি? করেন দেশ ফেলারে মার। এই থাম থাম।
শোনো, তুমি আমারে ফাঁকা স্ট্যাম্প দিছো, আমি ওই স্ট্যাম্পে চাইলে যা কিছু তাই লিখতে পারি। আমি তোমার মাইয়াটারে লেখা নিলাম। ওমর মিয়া, আমার কুসুমরে ছেড়ে দাও কইতাছি। ওমর ভাই, জুলুমের একটা সীমা আছে কিন্তু। আমার কুসুমরে ছাইরা দাও। এতদিন সুদের ব্যবসা করছো, কিচ্ছু কই নাই। এখন দেখছি তুমি মায়া গোপন নজর দিছো। তোমার লজ্জা করে না? শোনো মিয়া, রাস্তা ছাড়ো, নইলে টেনে পড়ে থাকবা। আমি টাকা আর পছন্দের জিনিসের জন্য যা তা করবার পারি। কথা জানি মনে থাকে। ওমর ভাই, টাকা পয়সা সবকিছু না, আল্লাহরে ভয় করো। আমার কুসুমরে ছাইরা দাও। এই লেকচার বাদ দে। আমি দুটো জিনিসের মায়া কখনোই ছাড়তে পারি না। হ্যাঁ, একটা হলো টাকার মায়া, আর একটা হলো মাইয়া মানুষের মায়া। তোর জন্য তো আমি দুটো মায়া ছাড়তে পারবো না। আর এই গ্রামের এমন কেউ নাই যে ওমর আলীর কাছে বাধা দেয়। এই গ্রামে কারো সাহস না থাকলে আমার সাহস আছে। আমি রাস্তা আটকাবো। আমার জীবন থাকতে আমার কুসুমরে আমি নিতে দিব না। শোন, কথা যত কম বলবি তত বেশি দিন বাঁচবি। এই সর! ওমর ভাই কইতাছে আমার কুসুমরে ছাইরা দাও। কি গো, তোমার সাথে মেয়েটা কিনা? ভাবি যান, ওটা আমাকে নতুন ভাবি। কি ভাবি মানে? ও আল্লাহ গো! আলিয়া, 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 ভাবি সাহেব, আরে কি হলো তোমার? হ্যাঁ, আল্লাহ গো, লক্ষ্মী, আলিয়া, লক্ষ্মী বউ আমার। আপনি এটা আমার সাথে করতে পারলেন? আমি একটা বউ আপনার ঘরে থাকা অবস্থায় আর একটা বউ বিয়ে করে নিয়ে এসেছেন, আমার কপালটা পুড়লো। ওরে সোনা আমার, তুমি হইলে আমার লক্ষ্মী, আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম প্রেম। এই পৃথিবীর সব মেয়ের সাথে তুমি আমার কাছে বেশি সুন্দর। এই দেখো তোমার জন্য আমি কি আনছি, দেখো, দেখছো তোমার কত সুন্দর মানাইবো এটা, দেখো। তাই বলে আবার বিয়ে করলেন? আরে বিয়ে তুমি করবার চাই নাই, তোমার মতো বউ রেখা কেউ বিয়া করে? কিন্তু ওই বজ্জাত করিম মিয়া আমার টাকা অনেকদিন হলে ধরে রাখছে। ওই টাকা উসুল করার জন্য আমার মাইয়ার আমি বিয়ে করে আনছি। তোমার একটা লোক লাগবে না? তোমার একটা সঙ্গী লাগবে না? আমার এত বড় বাড়ি, এত বড় সংসার, এতগুলো টাকা পয়সা খাইবো খারা? তুমি একলা একলা তো খাইবার পারবা? ওই জন্য তোমার জন্য একটা সঙ্গী আনছি, তুমি ওরা দিয়ে যাতাই করাবা। হয়েছে হয়েছে, এখন আর জ্ঞান দিতে হইব না। শোনো, তোমার জায়গা আমার মনের পুরাটা জুড়া, আর ওই জায়গা সামান্য। লক্ষ্মী রাগ কইরো না তুমি। বুঝছি, আপনি বিয়ে করছেন, সুন্নত পালন করছেন। কি পছন্দ হয় না? হয়েছে হয়েছে, এখন আর জ্ঞান দিতে হবে না। আসো, আজ থেকে তুমি আমারে বড় আপা ডাকবা, আর আমরা দুইজনে মিলে এই সংসার সামলাবো। আচ্ছা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতদিনে ভাই জানেন আদি আর রহস্য বোঝা গেছে।